বাইরে দেশদ্রোহিতা, কিন্তু মণিপুরে নীরবতা। দেশ দেখছে ফাদার স্ট্যান স্বামী একজন সমাজকর্মী, যিনি শোষিত আদিবাসীদের অধিকারের জন্য লড়াই করেছেন। কম্পিউটার হ্যাকারদের দ্বারা প্রমাণের ভিত্তিতে শহরে সন্ত্রাসী ঘোষণা করেছেন। দুঃখের বিষয়, ৮৪ বছর বয়সী জেসুইট কর্মী, যিনি পার্কিনসন্স রোগে ভুগছিলেন, ওনাকে কারাগারে শিপারও দেওয়া হয়নি এবং চিকিৎসার জন্য দেরি হয়েছিল। ২০২১ সালের জুলাই মাসে তিনি হেফাজতে মারা যান। অন্য অভিযুক্তরা এখনও কারাগারে রয়েছে, কিন্তু রাষ্ট্রদ্রোহের আসল ঘটনা প্রকাশ্যে এসেছে মণিপুর থেকে। মণিপুরে ১২ জঙ্গিকে মুক্তি দিতে নিরাপত্তা কর্মীদের জোর করে মহিলা নেতৃত্বাধীন জনতা সেনাবাহিনী। ২৫শে জুন হিন্দুস্তান টাইমস মণিপুরে ভারতীয় গণতন্ত্রের করুণ অবস্থা এই শিরোনামটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে যে নিরাপত্তা বাহিনীর ১২ কাংলেই ইয়াওয়ালা কান্নালু KYKL জঙ্গিদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, যখন প্রায় ১৫০০ মহিলার একটি ভিড় তাদেরকে ঘিরে ফেলেছিল। সেনাবাহিনীর দ্বারা বন্দী ১২ জন KYKL সদস্যের মধ্যে রয়েছে মৈরাংথেম তাম্বা ওরফে উত্তম, যিনি ২০১৫ সালের ভয়ঙ্কর হামলার মাস্টারমাইন্ড ছিলেন। এই হামলায় ডোগরা রেজিমেন্টের ১৮ জন সৈন্য নিহত হয়। যাই হোক, সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে যে স্থানীয় নেতাদের নেতৃত্বে মেইতি মহিলারা যখন দোষীদের আর্মি হেফাজত থেকে মুক্তি দিয়েছিল, তখন স্থানীয় বিজেপি নেতা এবং মেইতি বিধায়ক থাউনাউজাম শ্যামকুমার সিংহ উপস্থিত ছিলেন। এই অপরাধ কি দেশদ্রোহিতা নয়? এই ঘটনাটি দেখায় যে মণিপুরে গণতন্ত্র কতটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং বিজেপি সরকার, যারা নিজেকে কট্টর দেশপ্রেমিক বলে দাবি করে, সেনাবাহিনী যখন ১৮ জন ভারতীয় সেনাকে হত্যা করেছিল, তাদের মুক্তি দিতে বাধ্য হয়েছিল, তখনও রাষ্ট্রদ্রোহের মামলা নথিভুক্ত করতে পারেনি। মণিপুর ভারতের গণতন্ত্রে এক গভীর ক্ষত।